বগুড়া থেকে রওনা দিয়েছিলাম শুধুমাত্র জয়পুরহাট দেখার জন্য, কারণ এর আগে আমি কখনোই জয়পুরহাট দেখিনি। আর জয়পুরহাট কিভাবে গেলাম আর গিয়ে কি কি করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। জয়পুরহাট যাওয়ার রাস্তা হলো দুইটা, একটি হলো মুকামতলা থেকে কালাই রোডে, আর একটি হলো নামুজা থেকে খেতলাল রোডে। তবে আজকে আমি যাচ্ছিলাম নামুজা খেতলাল রোডে, কারণ এই রাস্তাটা আমার কাছে খুব বেশি নিরিবিলি মনে হয়। আর আজকের আবহাওয়াটাও কিন্তু অনেক বেশি সুন্দর। মোলামগাড়ি স্ট্যান্ড পার হয়ে খুব সুন্দর একটি রাস্তা বের হয়, আর এই রাস্তার মাথায় আছে একটি তরমুজের দোকান, যে দোকানটা অনেক বেশি ফেমাস। আর এই দোকানের তরমুজগুলো নাকি এই পাশের গ্রামেই চাষ হয়, আর সেখান থেকে নিয়ে আসে একদম টাটকা টাটকা এখানেই বিক্রি করে দেয়। অনেক দূর দূরান্ত থেকে নাকি এই নিরিবিলি রাস্তায় এসে এই দোকান থেকে নাকি সবাই তরমুজ কিনে খায়। তারপরে সেইখান থেকে আবারও খানিকটা দূরে আসার পরে একটি সাইনবোর্ড দেখতে পায়, যেখানে লেখা আছে এখান থেকে নাকি জয়পুরহাট আরো 10 কিলোমিটার। সেখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবারও রওনা দেয় সেই জয়পুরহাটের দিকে। তারপরে সেখান থেকে চলে আসি বটতলি নামক একটি স্ট্যান্ডে, আর এই স্ট্যান্ড পার হওয়ার পরে বের হয় সুন্দর একটি ব্রিজ। তারপরে খানিকটা পথ আসার পরে আমরা কিন্তু সেই জয়পুরহাট পেয়ে যাই। জয়পুরহাট পৌঁছার সাথে সাথে দেখতে পাই একটি বাণিজ্য মেলা হচ্ছে। জয়পুরহাট শহরটা কিন্তু একেবারেও ছোট না, দেখতে অনেক বড়। আর এইখানকার কিন্তু রাস্তার কাজও চলতেছে, খুব শীঘ্রই এই রাস্তাটি হয়ে যাবে। আর এখন যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এটাই হলো জয়পুরহাটের একদম মেন পয়েন্ট বলা যায়। তারপরে সেইখান থেকে আমি চলে আসি জয়পুরহাট রেল স্টেশনে, আর এইখানে আমার কিছু ভাই ব্রাদাররা আসবে। আর আমি একজন মানুষ যে এখন পর্যন্ত কখনো ট্রেন জার্নি করেনি। অন্যান্য স্টেশনের তুলনায় এই জয়পুরহাট স্টেশনটি অনেক বেশি নিরিবিলি। যেহেতু রাস্তার মধ্যে আমরা একটি আম করে পাসলাম, সেই আমটা কিন্তু আমরা এইখানেই কেটে খাসলাম। 2-4 মিনিট অপেক্ষা করার সাথে সাথে আমাদের ভালোবাসার কিছু ভাই ব্রাদাররা চলে আসে। আর জয়পুরহাট থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই রিফাসকে চিনবেন, সে কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানায়। চায়ের দোকানে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই মিলে গেছিলাম জয়পুরহাটের সাইনবোর্ডের কাছে, অর্থাৎ রেল স্টেশনের পাশে যে সাইনবোর্ডটা আছে সেইখানে। স্টেশনের সাথে আছে বিশাল বড় সাইজের একটি পুকুর, যে পুকুরের নাম বারোঘাটি পুকুর। আর জয়পুরহাটের যে সরকারি কলেজ, এই সরকারি কলেজটি কিন্তু একদম বারোঘাটি পুকুরের সাথে লাগানো। কিছুক্ষণের মধ্যেই এই স্টেশনের ট্রেন চলে আসে, আর ট্রেন দেখতে আমার একান্তই অনেক বেশি ভালো লাগে। তবে কষ্ট একটাই, এখন পর্যন্ত আমি কখনো ট্রেন জার্নি করতে পারিনি, ইনশাল্লাহ খুব শীঘ্রই করব। তারপরে সবগুলো ভাই ব্রাদারকে বিদায় দিয়ে আবারও রওনা দিলাম আমরা পাঁচবিবির রাস্তার দিকে। আর জয়পুরহাট থেকে পাঁচবিবির রাস্তা কিন্তু মাত্র 10 কিলোমিটার দূরত্ব। পাঁচবিবিতে পৌঁছার পরে আমরা পাঁচ মাতার চত্বরে যাই, আর এই 5টি মূর্তি তৈরি করা হয়েছিল শহীদদের স্মরণে। পাঁচবিবিতে আসার পরে কথা হয় লিজা আপুর সাথে। লিজা আপু কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে চলে আসে, আর আসার সাথে সাথে আপু কিন্তু আমাদের জন্য চায়ের অর্ডার করছিল। লিজা আপুকে জিজ্ঞেস করছিলাম এখানে দেখার মতো কি আছে। আপু বলল এখানে একটি পৌর পার্ক আছে, চলেন ঘুরিয়ে দেখায়। তো যেই কথা সেই কাজ, পার্কের মধ্যে প্রবেশ করলাম। তো পাঁচবিবিতে আসার পরে কিন্তু আপু লিজা আপুর সাথে দেখা হয়ে গেল, আর আপু কিন্তু আপুর শহরের বেস্ট একটা জায়গা ঘুরে দেখালো। আপু এই জায়গার নাম কি? এটা হচ্ছে পাঁচবিবির পৌর পার্ক। পাঁচবিবির পৌর পার্ক, আমাদের পাঁচবিবির মেইন কেন্দ্রস্থল হচ্ছে আমাদের পৌর পার্ক। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।